মনে করুন, যদি কোনো অমুসলিম ভাইকে জিজ্ঞেস করা হয়, বলুন তো ইসলাম কাদের ধর্ম? নিশ্চয় তিনি উত্তরে বলবেন, ইসলাম মুসলমানদের ধর্ম। একই প্রশ্ন যদি কোনো মুসলমান ভাইকে করা হয়, সেও উত্তরে বলবেন, এ তো আমাদের ধর্ম। কিন্তু একটু বুকে হাত রেখে চিন্তা করুন তো, আদৌ এই উত্তরটি সঠিক কিনা। আসুন, এর বাস্তবতায় পৌঁছাতে আমরা আল কোরআনের আয়াতের দিকে একটু গভীরভাবে চিন্তা করি। সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে তার ইবাদতের হুকুম দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা মহান আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করো, যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা ছিল তাদের সবাইকে পয়দা করেছেন। আশা করা যায় এর ফলে তোমরা যাবতীয় সংকট থেকে বেঁচে থাকতে পারবে। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাসু শব্দ ব্যবহার করেছেন, যার অর্থ হয় হে মানব মণ্ডলী। এখানে আন্নাসু শব্দটি দ্বারা যা বোঝা যায়, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তারা সকলেই এই মানুষের অন্তর্ভুক্ত। এখানে না আছে যুগের শর্ত, না আছে কোনো অঞ্চল নির্দিষ্ট, বরং সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানব সকল। পৃথিবীর ৮০০ কোটি মানুষ সকলেই এর অন্তর্ভুক্ত। কিন্তু প্রশ্ন হলো, ৮০০ কোটি মানুষ সকলেই কি আল্লাহর ইবাদত করে? অথবা কমপক্ষে এতটুকু কি তাদের জানা আছে যে আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে হবে? যদি উত্তর না হয়, তাহলে আমার প্রশ্ন, ইসলাম ধর্ম সকলেরই ধর্ম হয়ে থাকে, তাহলে অমুসলিম ভাইদের নিকট সেই মেসেজটি পৌঁছানোর দায়িত্ব কোনো মুসলিম ভাইয়ের নয় কি? তাহলে মুসলমানদের পক্ষ থেকে অমুসলিম ভাইদের কাছে সূরা বাকারার 21 নম্বর আয়াতের মেসেজটি পৌঁছানোর গুরু দায়িত্বটি কাদের?